যেহেতু এলিভেশনটা করব সামনের সাইড ধরো এটা সামনের দিকে তাকাবো, তাইলে আমাদের এই ভিউটা দেখা যাচ্ছে, বাকিগুলো না, শুধুমাত্র সামনের ভিউটা দেখা যাওয়ার জন্য এলিভেশন আঁকতে হবে। প্রথমে লাইন নিয়ে কিছু ওয়াল লাইন নিয়ে শুরু করলাম, এক্স এল এন্টার দিয়ে, ঠিক আছে। এখানে দেশের বাউন্ডারি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আছে আলহামদুলিল্লাহ। কি বলতেছেন? না, স্যার তো আসে নাই। আচ্ছা আচ্ছা, আসে না স্যার তো আসে। আজকে আসবে কিনা জানি না, কালকে তো ছিল। আপনি ওই যে কেমিক্যালের রুবেল ভাই বলতেছেন না? ঠিক আছে, নাম্বারটা আমি সেভ দেখতেছি। তাহলে দেখো, এই মাথায় আমি একটা নিলাম বিল্ডিং এর সেন্টারের বুকে, এখানে একটা নিলাম, ঠিক আছে। বারান্দারটা নিয়ে নিলাম, জানালাটাও বারান্দার ভিতর থেকে দেখা যাবে, জানালাটা নিলাম। আমার তো দরজাও দেখা যাচ্ছে, দরজার মাত্র নিলাম, এতটুকু নিলা। তারপরে সিঁড়ি এখান থেকে এতটুকু আছে, আবার সিঁড়ি জানালা আছে। আবার কিন্তু এখানে স্লাইডিং ডোর, তাহলে এটাও দেখো, এটাতে মানে সব কিছু চলে আসছে। এইটা এতটুকু নিলাম, গ্রিল নিলাম, স্লাইডিং ডোর নিলাম, স্লাইডিং ডোর দেখছে নিলাম ভিতরে, ওকে। আর কিছু নেই, আবার দেখো সবগুলো একটু খেয়াল করো, সব নিয়ে নিচ্ছি। লাইন নিলাম, একটা লাইন নিয়ে এভাবে একটা টান নিলাম, টি আর এন্টার টিম করে দাও, নিচেরগুলো আস্তে আস্তে টিম করে দাও, টিম করে দিলাম। আমি এখন ওয়েনটা 10 ফিট নিয়ে নিলাম, একটা ফ্লোর থেকে একটা 10 ফিট নিয়ে নিলাম। আমাকে আগে আঁকতে হবে দরজা জানালা, তাহলে জানালার হাইট হচ্ছে 3 ফিট। সিলেক্ট কত? 2.5 ফিট, 2.5 ফিট 30 ইঞ্চি উপরে হবে, ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে, ঠিক আছে। শুধু এই জানালাটা কতটুকু, কয় ফিট হয়? 4 ফিট 6, 3 ফিট 6, 4 ফিট 6, 4 ফিট 6, হ্যাঁ, জানালার হয় 4 ফিট। সিলেট এটা এটা হচ্ছে 2.5 ফিট, 4 ফিট 6, তাহলে আর উপরে থাকে কত? 3 ফিট, টোটাল 10 ফিট হয়ে গেল। বাউন্ডারি করো, বিও এন্টার, পিক পয়েন্ট ধরে এটা সিলেক্ট করো, এন্টার, ও এন্টার, টু এন্টার, জানালার ফ্রেম আঁকলাম, ভিতরে মাঝখানে থাকতেছি, ও এন্টার, 1 এন্টার, এই পাশ থেকে 1, এই পাশ থেকে 1, মাঝখানেটা সিলেক্ট করে দিলাম। আমার এই লাইনটা এখন আর লাগতেছে না। এবার দরজা, এটা ফ্লোর থেকে দরজা, বিও এন্টার, 7 ফিটের দরজা আঁকি ফেললাম, ও এন্টার, 2 এন্টার, আঁকতে পারবা? সি এন্টার, দরজার একটা ইয়ে নিলাম, একটা আর্ক নিলাম, এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, আর এখানে গ্রিল টিল, তাহলে আমরা ভিতরের লাইনগুলো এখন সিলেক্ট করতে পারি, ওকে। এই পাশে আসো, স্লাইডিংটা আগে আঁকতে হবে, ভিতরেরটা, বিও এন্টার, বিও এন্টার, পিক পয়েন্ট ক্লিক এন্টার, ও এন্টার, 2 এন্টার, এল এন্টার, লাইনটা এভাবে টানলাম, ও এন্টার, 1 এন্টার, মানে এইটাও ফ্রেমটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিলাম, এই পাশে 1 ইঞ্চি, এটা এটা তো পারবা, ওকে। টি আর, টি আর এন্টার এন্টার, ট্রিম করে দাও, এটা এটা এই পাশে করবা, এটা এইখানেও সেম, এটা এটা আর উপরে করবা, এই পাশে এই পাশে করছি, এখন এইটা ডোরের মধ্যে একটু স্লাইড স্লাইড ভাব যদি নিয়ে আসতে চাও, লাইন কিছুটা এনে দিতে হবে, দেখতে হবে। এগুলো আঁকতে পারি না, ওই যে এলিভেশন ডিজাইন অনুসারে এলিভেশনটা করতে পারি। হ্যাঁ, ডিজাইন এইভাবে হবে। যে সাইডেরগুলো পারি, যে সেমি বরাবর যেটা থাকে না, এখন দেখবা, ওটা পারি। ওকে। স্লাইডিং এর ডোর
ওয়েনটা 10 ইঞ্চি, 10 ইঞ্চি উপর থেকে 10 ইঞ্চি এখানে কি হবে, গাঁথনি হয়ে যাবে। কোথায়? বারিন্দায়। বারিন্দায় একটা গাঁথনি থাকে না, একটা ফ্লোর থেকে তো গ্রিল হয় না, টিয়ার অ্যান্টেনটা। তাহলে 10 ইঞ্চির ভিতরে কিছু থাকবে, শুধুমাত্র ওয়ালটাই থাকবে, আর বাকিগুলা তুলে। তাহলে এই 10 ইঞ্চির এখানে দরজাও ভিতরে চলে যাবে। তো আগে লাইন দেবো, লাইন কোথায় আসবে? তার মানে আমার এখান থেকে পুরোটা ডিলিট করে দিতে হবে। এগুলো সিলেক্ট করে ডিলিট করে দাও। এটা এখন শুধু আমাকে দেখতে হবে গ্রিলটা। আর এখানে এই জানালাটা আঁকবো, জানালাটা এখানে হবে না, ওইটা ডিলিট করে দিচ্ছি। বারিন্দার লাইন, স্লাইডিং ডোরের লাইন ডিলিট হয়ে গেল মোটামুটি। এবার আমাদের কি দেখতে হবে, গ্রিল। তার আগে এটাকে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিই। ডোরের কালার ডোরের মতো দিয়ে দিচ্ছি। ডোর এটা উইন্ডোটা আমি উইন্ডোর মতো দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে স্লাইডিং, এটাও স্লাইডিং ডোরটা হবে, ডোরটা ডোর কালার হয়েছে তো, উড কালারও হয়নি, হ্যাঁ হয়েছে না, কালো না তো, কালো বোঝাই দিয়েছে। না এই কালার, তাহলে এটা দিতে হবে। তারপরে ওয়েন্টার আমি গ্রিলটা দিচ্ছি 3 ইঞ্চি উঠেলাম। তারপরে ওয়েন্টার 2 এন্টার 2 ইঞ্চি পর পর দিলাম, 2 ইঞ্চি করে দিলাম। আর একটু ফাঁক করে দাও, 1 ইঞ্চি উঠে দিলাম, তাহলে 4 ইঞ্চি পর পর হবে। ইয়ার এন্টার আমার গ্রিল এটা হবে, গ্রিল এখানে হবে। আর এখানে এগুলো লাগবে না, এটা গ্রিলের অংশ, এটা গ্রিলের অংশ। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করো, এগুলো লাগতেছে না গ্রিলের জন্য। এটা কালার ঠিক করো। গ্রিলটা কেন? বাইরে থেকে গ্রিলটা দেখবে না, ধরো এই কালার দিলে কফি, এইখান থেকে উঠে উঠে দাও। ঠিক আছে, এটা জানালার গ্রিল, না না বারিন্দা বারিন্দা, বারিন্দার গ্রিল। জানলার গ্রিল তো গ্লাসের ওই সাইডে, গ্লাস ব্যাক করে তো দেখতেছি না। এখানে সেম কাজটা করো, কপি করে করে গ্রিলটা দিতে বারিন্দা। হলুদ হয়ে গেল, এগুলো কালার চেঞ্জ করে দেবো। তাহলে এই কাজটা শুরু করে দিলাম। এরপরে এগুলো সিলেক্ট করা হবে, একসাথে সিলেক্ট করো, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করো, কালারটা আমি অন্যরকম দিই, তাহলে ভালো লাগবে। কালার এবং দেখো গ্রিলগুলো এভাবে অ্যাঙ্গেল করা আছে, আমি অ্যাঙ্গেল করা বোঝানোর জন্য, অ্যাঙ্গেল অবস্থা বোঝানোর জন্য এখানে শেষ যাচ্ছে না। তাহলে এখানে কী করে দেখো, এটার সাথে কালার ম্যাচ করে দিলাম, আর একটা ফোন করে কাটা কাটা কাটবে বুঝাচ্ছি। হ্যাঁ, যেহেতু গ্রিলটা বাইরে বাইরে যেহেতু, তাহলে গ্রিলটার স্পষ্ট দেখাতে হবে নাকি? হ্যাঁ, এভাবে থাকবে কাটা, হ্যাঁ। কিন্তু এই লাইনটা তো ওয়ালের লাইন, এটা ওয়ালের লাইন, ওয়াল। তাহলে ট্রিম করো, এন্টারটা ট্রিম। দেখো এখান থেকে এভাবে টান দিয়ে ট্রিম করতে হবে। তার আগে আমাদের গ্রিলের লোয়ার রেলগুলো থাকবে না, গ্রিলটা ধরে রাখবে কিসে, এভাবে আরও কিছু রেলিং থাকবে না সোজাসুজি, ওগুলো দিচ্ছি। ওয়েন্টার ওয়েন্টার ওটা দিচ্ছি, দিলাম টিআর, কপি করো, কপি করে ওই পাশে দিয়ে দিই, দুই পাশে দুইটা দিলাম। আর
পাশে ওইখানে থাকবে, ওই পাশে ওখানে দিলাম। পাশে দরজা আছে। দরজা থাকলে কিছু গ্রিলের গুলো তো দেখাই যাবে না। এখন আমি ডোরের কালারটা একটু অন্য কালার করি, তাহলে ডোরের কালার এক কালার একই নীল নীল একবারে পোয়া একটা কালার। এবার আলাদা আছে ম্যাচ করো, ম্যাচ ম্যাচ করতে এগুলোর সাথে আরেকটা ম্যাচ হবে এটা, কিন্তু কাটা যাবে এখানে। গ্রিল বুঝতে পারি না বুঝলে বললে হবে। তোমার বিল্ডিং এর এলিভেশনটা ফুটে উঠবে তোমার গ্রিল জানালা এগুলো আঁকার মাধ্যমে, বুঝছো? আর অন্য কোনো মাধ্যমে করতে হবে। এগুলো যত সময় দিয়ে একবার তত ভালো হ্যাঁ। এবার ট্রিম করো তোমার। অনুমোদনের জন্য ফ্রন্ট এলিভেশন লাগে। হ্যাঁ, তো এটা সোজা চলে যাবে, সোজা গ্রিল টিল গ্রিলটা আগে দেখাতে হবে, ভিতরে কি আছে এটা পরে। আবার ঠিক করছি, একটু সময় নিতে হবে। যা যা পরে সব আগে তোমার বাইরের রডটা ভালো করে দেখাবা। বাইরের রড দেখালে এই জিনিসটা আসল 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 রিয়েল 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 দেখানোর জন্য এই কাজটা করতে হবে। রিয়েল কাজ করার জন্য একটু ধৈর্য দিতে হবে, ঠিক আছে না? তাহলে এটা এটা কিসের রড? এটা সোজাটা আমার রাখতে হবে। তাহলে আমার মোটামুটি এটা শেষ, দেখছো? এটার ভিতরে জানালা, দূর থেকে জানালা দেখা যাচ্ছে, দরজাও দেখা যাচ্ছে, আর এটাতে স্লাইডিং দেখা যাচ্ছে। স্লাইডিংটাকে আবার নিয়ে আসার জন্য তুমি এখানে কাজ করতে হবে না। আমার এটা ছিল লোহার রেলিং, রেলিংয়ের রড, ওটা হচ্ছে জানালার মাথা রাখতে হবে। ওকে, একটু ধৈর্য ধরে কাজ করতে হচ্ছে না, সময় তো নাই তোমার, তোমাদের তো সময় নেই, সময় সময় তো নাই, ধৈর্য ধরে কাজ করা এটা বলতেছি। না আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু সমস্যা দেখা যায়, মানে কাজ বিরক্ত লাগে। ডিভাইস জাতীয় এটা সমস্যা থাকবে, ডিভাইস তো সমস্যা অবশ্যই থাকবে। আসল কাজ আমার শেষ হয়, খুব কষ্ট হয়েছে। এরপরে আমার এখান থেকে এখানে আসো, এটা টিম করে দাও। আমি যদি এই জানলা এটা ফ্লোর 5 ফিট উপরে দিই, এটা এই জানালা সিঁড়ির জানালা একটু উপরে থাকে না, 5 ফিট উপরে দাও, 7 ফিট, 7 ফিট উপরে দিচ্ছি। তাহলে আমি এটাকে মুভ করে নিচে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 7 ফিটের একটা লাইন, মাথায় রাখো। 7 ফিটের লাইন টানছি না আগে, ওয়েনটার 4 ফিট 6, এই অংশটা হবে কি জানালা, এইটা চাইলে আমি পুরোটাও জানলা দিতে পারি, আমার ইচ্ছা ডিজাইন যেভাবে করি। এখানে যে জানলা হবে বিষয়টা এমন না, পুরোটা যদি জানলা হয় তখন এক ডিজাইন একরকম হতেই পারে। এই জায়গাটাকে খালি দেখতে হবে। এই জায়গাটাতে আমাদের গেট, ঢোকার রাস্তা অবশ্য খালি লাগতেছে না, আর আমার এগুলো লাগতেছে না, লাগতেছে না, জানাটার জায়গা পাই গেলাম, ঠিক আছে? আর আমার
কেন কাটছে যখন এখানে খালি নেই, এটা খালি, ঠিক আছে, জানলাটা আছে আর কিছু আছে। জানলাটা আউটলাইন বর্ডার লাইন করে একটা যদি সানশিট দিতে চাও দিতে পারো, তোমার ইচ্ছে। এইটা থাকে না। এখন এটা কয়তলা করবা, যত তালা করবো তত তালা কপি করো, এটা সিলেক্ট করলাম, এটাও করলাম, এটাও করলাম, ঠিক আছে। কপি করে এখানে ধরো এখানে একটা তালা, কয়টা হইলো, এক দুই তালা, তিন তালা, তিন তালা। তারপরে আমার এই লাইনগুলোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই লাইনগুলো রাখা যদি চাও বুঝার জন্য, এটা ওই ফ্লোরের, ওইটা ওই ফ্লোরের অংশ 10 ইঞ্চি ওয়ালেটা ওই ফ্লোরের, তাহলে এইভাবে রাখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই দেখছো 3 তলা দেওয়া হয়ে গেল। ও এন্টার, প্যারাপেট ওয়াল 30 ইঞ্চি দিলাম বা 33 ইঞ্চি দিলাম, 36 3 ফিট দিলাম। ও এন্টার, 3 ফিট এন্টার, ওকে। ও এন্টার, হ্যাঁ 7 ফিট দিছে কি উপরে না উপরে সিঁড়ি রুমে এটা, আর হচ্ছে এই পাশে হতে 2 ফিট দিয়ে দিই। এরপরে ওয়ানটার 5 ইঞ্চি একটা স্ল্যাব থাকবে, অ্যালেনটা 6 ইঞ্চি বাড়ায় থাকবে, এখানে হচ্ছে অ্যালেনটা 6 ইঞ্চি বাড়ায়। ওকে, এরপর তুমি চাও এখানে আর একটু বাড়ায় থাকে না অনেক সময় থাকে, সরকারি বিল্ডিং বাড়ায়, ওইটাও করতে পারো। আর নয় এখানে শেষ করতে মাঝখানে সার্কেল দিয়ে সার্কেল বা তোমার যে কোন অংশের উপর ডিজাইন দিতে পারো, রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপই দেওয়া আছে। সার্কেল দিলে যাই হোক, যার কাছে যেটা সুন্দর হয়, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, তুমি যেটা হবে সেটা করো, ঠিক আছে। এটা হচ্ছে যার যার বুঝছি হয়ে গেল ডিজাইন। তাইলে নিচে আসো, ওয়ানটা সিলেক্ট দিলাম, আড়াই দিলাম, একটু জিনিসটা বাড়া রাখি, 12 ইঞ্চি। আমার গেটটা যদি এখান দিয়ে হয় তাহলে আমার এখানে গেটের মতো করে কিছু দেখাতে হবে না, তাইলে একটা সার্কেলের মতো করে নিয়ে একটু রাউন্ড শেপ করে দেবো যাতে খুব সুন্দর হয়। ক্লিক করে দিলাম, এটা মুভ করে এখান থেকে ধরে এখানে দিলাম, এম আই এন্টার মিরর হয়ে যাবে। ওয়েন্টার 6 ইঞ্চি পর পর হবে নাকি, এনে সিঁড়ির রাস্তা এটা উঠার জন্য এভাবে থাকতে পারে না। এখানে আবার আমাদের গেটটা, গেটের তুমি দেখতে পারো, গেটটা আমার ধরো এখান থেকে এরকম একটা কিনিলাম, 7 ফিট না এটা হ্যাঁ 7 ফিটের 6 ফিটের গেটের অসুবিধা কি, এখানে স্ল্যাব আছে না, এই টাইপের নিয়ে ওয়ানটার ওয়ানটার 3 এন্টার বা 5 এন্টার দিলাম, একটু সাজাইলে গেটটা মনের মতো সিলেক্ট করা। যেভাবে মন সেভাবে করলা, গেটটা তো তুমি আঁকতে পারবে আশা করি, হ্যাচ করবা, হ্যাচ করে দিয়ে একটু যেভাবে ভালো লাগে। নাহলে গেট একটা, এখানে আমার অনেক গেট আছে, এখান থেকে একটা নাহলে আমি অ্যানিভার্সারি দিলাম, তোমার যদি থাকে তুমি অ্যানিভার্সারি, ঠিক আছে। অ্যাঙ্গেলটা একটু বাড়াই, বন্ধ করলাম, আর অ্যাঙ্গেলটা আমি 45 করলাম, এইটা আচ্ছা এইটা একটা দিলাম, এই পাশে একটা দিচ্ছি,
তাহলে তোমার হইল এলিভেশন কঠিন, ডাইমেনশনগুলো এবার তোমাকে দিতে হবে। তুমি চাইলে ডাইমেনশন এটা দেয়া নিলাম। তার আগে আরেকটা যদি আরও কিছু ডিজাইন করতে চাও এখানে, ঠিক আছে, সাথে সাথে থাকে না বিভিন্ন রকম ডিজাইন, এই ধরো 7 ফিট লেভেল বা এই লেভেলে আসলো, পাশে আসে, এবার আবার প্রতিদিকে একটা ডিজাইন চলে আসে, ওইটা ঠিক আছে। আবার এই পাশেও করতে পারো, এটা কোনো পাশে রাখো, এই পাশে ধরো অন্য টাইপ